আচ্ছা, তাহলে আজকের নতুন পড়া এটা, এখান থেকে পড়ুন। তাহইলুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। ওয়ালাম্মা ফারাগা ইউসুফু মিন মাউইজাতিহি আখবারাহুমা বিতাহবিলি রুইয়া। এবং যখন ইউসুফ আলাইহিসসালাম সব স্বপ্ন এবং হতে শুনতেন। যখন ওয়ালাম্মা এবং যখন ফারাগ, ফারাগ মানে হলো অবকাশ পাওয়া, ফ্রি হওয়া। ঠিক তার আছে? স্বপ্নের ব্যাখ্যা থেকে অবকাশ তাহলে পেলেন। ওয়ালাম্মা ফারাগ যখন ইউসুফ আলাইহিস সালাম ফারাগ হলেন, ফ্রি হলেন, অবকাশ পেলেন, মিন মাউইজাতিহি তার তার দাওয়াতি উপদেশ থেকে। কার্যক্রম থেকে। তার মানে যখন তিনি তার দাওয়াতি কার্যক্রম শেষ করলেন, অথবা তিনি যখন দাওয়াতি কাজ শেষ করে ফ্রি হলেন, আখবারহুমা তাদের দুইজনকে বললেন অথবা সংবাদ দিলেন, জানালেন, বিতাউইলির রুইয়া স্বপ্নের ব্যাখ্যা। ব্যাখ্যা সম্পর্কে। ক্লিয়ার হলো? জি। ওকে, তারপর কলা বললেন, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু হামরান। তোমাদের একজন তার প্রভুকে মত পরিবেশন করবে। হুম ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু তাইরু মিন রাহসিহি। এবং অপর এবং অপরজনকে শুলে চড়ানো হবে এবং হুম এটা পাখিরা এইটা যে সলাবা ইয়াসলিবু অথবা সলাবা ইয়াসলুবু, বাবে নাসরা ইয়ানসুরু এবং দরাবা ইয়াদরিবু দুইটা বাব থেকে এটা ব্যবহৃত হয়, তবে দরাবা ইয়াদরিবু থেকে বেশি প্রসিদ্ধ। কিন্তু সলাবা মানে সে শুলে চড়িয়েছে, ইয়াসলিবু সে শুলে চড়াচ্ছে বা চড়াবে। কিন্তু এইখানে মাজহুল ফর্মটা ব্যবহৃত হয়েছে, ফায়ুস লাবু। তার মানে কি, সে চড়ানো হবে। শুলে চড়বে অথবা তাকে শুলে চড়ানো হবে। ঠিক আছে না? জি। ওকে, তাহলে ওয়াম্মাল আখরু ফায়ুস লাবু ফাতাকুলু তয়রু মির রাসিহি, আর অপরজন ব্যক্তিকে শুলে চড়ানো হবে, আর পাখি পাখিরা তার মাথা থেকে সেই ওই যে রুটির কথা বলা হয়েছিল, তাই না? সে মনে হয় রুটি বহন করতেছিল না তার মাথায় মাথায়, এরকম। রুটি মাথায় নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, রুটি বহন করতেছিল, আগে কোনো একটা গল্পে আমরা পড়েছিলাম তো। সেই বলতেছে যে তার মাথা থেকে সেটা খাবে, অথবা এমন হতে পারে যে তার মানে তার মাথাই খেয়ে ফেলবে আস্তে আস্তে। হ্যাঁ, মাথার টুকরে টুকরে দুটাই হতে পারে। তারপর ওয়াকালা লিল আওয়ালিহি। এবং প্রথমজনকে তিনি বললেন, উযকুরনি ইনদা ইনদা রাব্বুকা। তুমি তোমার প্রভুর কাছে আমার কথা বলো অথবা জিকির করো, এই ধরনের কিছু বলছে। হ্যাঁ, মানে ওই যে প্রথম জন তো নাজাত পাবে, তাই না? জি। তার মনিবের কাছে সে কি করবে, থাকবে, এবং তার মনিবের সেবা যত্ন করবে, মদ, রস, জুস এগুলো তৈরি করে ইয়া করবে আর কি, পরিবেশন করবে। তো তার কথাই বলা হচ্ছে যে তোমার যে মনিব হবে তার কাছে গিয়ে আমার কথা বলিও। এইটা কিন্তু এই রব বলতে আল্লাহ রব না কিন্তু, হ্যাঁ, এটা আবার তার বুঝতে মনে হবে। হ্যাঁ, খারাজার তারপর রাজুলানি। লোক দুইটি চলে গেল লোক দুজন চলে গেল। হুম ফাকানাল আওয়ালু সাকিয়ান লিল মালিকা ওয়াস সুলিবাল আখারু। এবং প্রথমজন, এই যে সাকিয়ান মানেটা হ্যাঁ, কি হলো, খরাজার রজুলা, লোক দুজনই দুজন চলে গেল। বের হয়ে গেল, জেল থেকে বের হয়ে গেল। ফাকান আল আউয়ালু সাকিয়ান, ওই যে সাকা ইয়াসকি এর ইসমে ফাইল সাকিউন। ঠিক আছে?
আর এই যে কানা আল আউয়ালু, এটা তো হলো ফাইল, তাই না? মানে প্রথম ব্যক্তি হয়ে গেল সাকিয়ান, পরিবেশনকারী, পানীয় পরিবেশনকারী হয়ে গেল, লিল মালিক, রাজার জন্য অথবা সেই শাসকের জন্য, ওয়াসুলিবা, আর শুলবিদ্ধ হলো অপরজনকে আল শুলে চড়ানো আখর, হয় অপর। এবং ক্লিয়ার অপরজনকে হয়েছে? শুলে চড়ানো। এই যে এখানে সাকিয়ান, এটা তো ছিল এইভাবে সাকিউন, এরকম ছিল। এখানে সাকিয়ান হলো কেন? সবার জন্য উন্মুক্ত হতে পারে। জি, বুঝিনি। আচ্ছা, দেখা যাচ্ছে না, এখন দেখা যায়? এখন দেখা যায়? দেখা যাচ্ছে না, তাহলে তো মুশকিল। তা আমি দেখতেছিলাম। হ্যাঁ, আমিও তো আমি দেখছি। দেখতেছি কিন্তু কথা ভালো করে শোনা যায় না। ওকে, এখন দেখা যায়? দেখা যায়? দেখা যাচ্ছে। জি, হ্যাঁ। প্রশ্ন হলো যে এখানে সাকিয়ান হলো কেন? মূল শব্দটা তো সাকিউন। আমি তো দেখতেছি না। কি বলে দেখছে না? আমি তো দেখছি, অন্য ফোন থেকেই তো দেখছি। না হলে আপনি একটু বের হন, আবার নতুন করে যুক্ত হন। আচ্ছা, আমরা সামনে থেকে এগোচ্ছি। মূলত সাকিয়ন ছিল, এটা সাকিয়ান হলো কেন সেটা তো বললামই। এটা ফেয়েল, এটা ফাইল, এটা মাফউল, হয়ে গেল। আচ্ছা, তারপরে বলেন। ওয়ানাসিয়াল নিয়াসাকি আই ইয়াজকুরু ইউসুফু ইন্দাল মালিকি, এবং তারা ভুলে গেল তাদের মালিককে ইউসুফের কথা বলতে। তারা কেন? ওয়ানাসিয়া সাকি, আর লোকটি পানীয় পরিবেশনকারী ব্যক্তিটি ভুলে গেল যে আইয়াদকুরা ইউসুফা, ইউসুফের কথা ভুলে গেল, ইংদাল মালিক, অর্থাৎ রাজা বা শাসক বাদশার কাছে ইউসুফের কথা বলতে অথবা স্মরণ করতে, উল্লেখ করতে ভুলে গেল সেই পানীয় পরিবেশনকারীটা। কারণ সুখের সময় আসলে মানুষ পিছনের কথা বেশিরভাগই ভুলে যায়। তারপর ওয়াকামা ইউসুফু ফি সিজিনি সিনিনা, এবং ইউসুফ আলাইহিস সালাম বছর ধরে জেলে থাকতে লাগলেন। মানে এখানে সিনিন, এটা হলো সানা, সানাতুন মানে বছর, তাই না? আর সিনিনা মানে সানাতুন কি? এর বছর বহু ধরে। বচন হলো সিনিন, মানে অনেক বছর জেলেই কাটিয়ে দিলেন, থেকে গেলেন। তারপর রুইয়াল মালিকু, মালিকের স্বপ্ন। রুইয়াল মালিকি, রুইয়া মালিকের স্বপ্ন, মনিবের স্বপ্ন। না, আমি পড়ছি একটু। রুইয়াল মালিকি, রাজা বা রাজার বাদশার স্বপ্ন। স্বপ্ন। রাআ মালিক মিসর, অর্থাৎ মিশরের বাদশাহ। রাআ মালিক মিসর রুইয়ান আজিবাতান, মিশরের বাদশাহ একটা অলৌকিক স্বপ্ন, একটা
আশ্চর্যান্বিত স্বপ্ন দেখলেন। রাআ তিনি দেখলেন ফিল মানামি ঘুমের মধ্যে সাবআ বাকরাতিন সিমানিন। সাবউন মানে হলো 7, বাকরাতুন মানে গাভী, আর সামিনুন মানে মোটা, আর এর বহুবচন হলো সিমান বা স্বাস্থ্যবান, মোটা তাজা। হ্যাঁ, তাহলে রাজা ঘুমের মধ্যে দেখতে পেলেন যে 7টা মোটা তাজা গাভী বা গরু তিনি তার স্বপ্নে দেখতে পেলেন। ওয়ায়াকুলু হাযিহিল বাকারাত সাবউ বাকারাতিন ইজাফিন। এখানে ইজাফ আজাফ মানে হলো শুকনা, ক্ষীণ, দুর্বল। তাহলে কি দেখলেন যে ওয়ায়াকুলু হাযিহিল বাকারাত, অর্থাৎ এই যে 7টা মোটা তাজা গরু, এই 7টা মোটা তাজা গরু খেয়ে ফেলছে 7টি এই দুর্বল গরুকে। ঠিক আছে। ওয়ারাআল মালিক সাবআ সুম্বুলাতিন, এবং রাজা বা বাদশাহ তিনি 7টি গমের শীষ দেখতে পেলেন। সুম্বুলাতুন মানে হলো শীষ, যে কোনো ধরনের যেই ফসলের শীষ হয়, গম, জব, সবগুলোরই শীষ, তবে এখানে স্পেসিফিক আসলে গমকেই বোঝানো হয়েছে। তাহলে রাআল মালিকু সাবআ সুম্বুলাতিন খদরিন, অর্থাৎ বাদশাহ 7টি সবুজ শীষ দেখতে পেলেন। অর্থাৎ গমের যেই শীষ এটা সুন্দর, মানে তার সতেজ, সবুজ 7টি গমের শীষ দেখতে পেলেন। ওয়াসাবআ সুম্বুলাতিন ইয়াবিসাত, ইয়াবিসাত মানে শুকনা, মরা মরা। গমের যেই গমটা আসলে বা যেই শীষটা দুর্বল, শুকনা হয়ে গেছে, ভালো হচ্ছে না, খরায় মরে যাচ্ছে, এই ধরনের যেই শীষ হতে পারে এই রকমের। তাহলে কি দেখলেন তিনি ঘুমের মধ্যে দেখতে পেলেন যে 7টি গমের সবুজ শীষ এবং 7টি ক্ষীণ, দুর্বল, মরা মরা গমের শীষ, একই সাথে 2 রকমের জিনিস দেখতে পেলেন। তাআজ্জাবাল মালিকু, রাজা বা বাদশাহ অবাক হয়ে গেলেন, মিন হাযিহির রুইয়াল আজীবাহ, এই অলৌকিক স্বপ্ন দেখে। ওয়াসাআলা জুলসাআহু, জুলসা মানে হলো একটা হলো দেখেন ইসমে ফাইল 2 রকমের, জালিস আর একটা জালিস মানে ফাইলুন এই ওজনে, আর একটা হলো কারিমুন কাবীরুন এই ওজনে জালিসুন। এই জালিসুন মানেও উপবিষ্ট, তবে জালিসুন থেকে জুলাসা, সাধারণত এইটা দ্বারা মানে যারা রাজা বাদশাদের নিকটবর্তী যারা বসে থাকেন, মানে সভাসদ, হ্যাঁ, এদেরকে বোঝানো হয়েছে। তাই বলা হচ্ছে ওয়াসাআলা জুলাসা আহু, অর্থাৎ মালিক বা বাদশাহ তার সভাসদদেরকে জিজ্ঞাসা করলেন আন তা'ওয়িলির রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। ক্বালু, এই জুলাসারা অর্থাৎ সভাসদগণ বললেন, হাযা লাইসা বিশাইইন, এটা কোনো কিছুই না। আন-নাইমু ইয়ারা আশিয়াআ কাসীরা, একজন ঘুমন্ত ব্যক্তি অনেক কিছুই দেখে। লা হাকীকাতা লাহা, এর কোনো মানেই হয় না, এটা কোনো বিষয়ই না। ঘুমের মধ্যে তো কত কিছুই একজন ঘুমন্ত ব্যক্তি দেখে, অতএব আপনি দেখেছেন, এটা কোনো বিষয় না। ওয়ালাকিন ক্বালা সাকি, কিন্তু ওই যে পানীয় পরিবেশনকারী যে জেল থেকে ছাড়া পেয়েছিল সে বলতেছে, লা না
বাল উখবিরুকুম, আমি বরং তোমাদেরকে সংবাদ দিব বিতাউইলির রুইয়া, বিতাউইলি হাদিহির রুইয়া, বরং আমি তোমাদেরকে এই যে স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। এরপর কি হলো, ওয়াজাহাবা সাকি, এটা বলে ওয়াজাহাবা সাকি ইলা সিজন, পানীয় পরিবেশনকারী, এটা বলে জেলের দিকে চলে গেলেন। ওয়াসাআলা ইউসুফা আন তা'ওয়িলি রুইয়াল মালিক, আর তিনি ইউসুফ আলাইহিস সালামকে বাদশার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাইলে সাকি কি করলো, এই সাকিটা জেলের মধ্যে গেল, গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাদশার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আচ্ছা, এখানে একটু জাস্ট বলি, এই যে সাকি, অনেকেই এটার সাথে পরিচিত থাকতে পারেন, আমি আর কি পরিচিত। আমাদের পাবনায় একটা প্রভাবশালী বাড়ি আছে, তো তারা আর কি মদ বিক্রি করে, এই ওদেরকে বলা হয় যে সাকি বাড়ি, এটা সাকি বাড়ি। তো আমি আগে জানতাম না, আমি যখন এই বইটা পড়তে আসছি তখন সাকি মানে তাইলে মদ পরিবেশনকারী, এখন মনে হলো যে তাইলে পাবনার ওই বাড়িটাকে কেন সাকি বলা হয়। আর আমি জানি যে ওরা মদ বানায়, মানে লাইসেন্সধারী আর কি, মদ বানায় সম্ভবত। তাইলে কোনো কালে কোনোভাবে আস্তে আস্তে ওই আরবিয়ন, মানে যারা আরব দেশে ছিল বা তারা এদিকে শাসন করেছিল, ওরাও মনে হয় এই শব্দটা এইদিকে প্রচলন করে গিয়েছে, যার জন্য আমাদের সাধারণ মানুষও বলে যে এটা সাকি বাড়ি, মানে কি মদ পরিবেশনকারী বাড়ি। ঠিক আছে, আপনারা শুনে থাকতে পারেন, আর কি একটু মনে রাখার জন্য বললাম। তো শুধু যে মদ বানালে তাকে সাকি বলা হবে এটা কিন্তু না। আপনি যদি আমাকে পানি পান করান এক গিলাস, সেই হিসেবেও আপনি সাকি হতে পারেন। একথা যিনি পান করাবেন। তাহলে কানা ইউসুফু জাওয়াদান কারীমা মুশফিকান, কানা ইউসুফু জাওয়াদান কারীমান মুশফিকান। জাওয়াদ মানে আমরা বলেছিলাম দানশীল, কারিম, এই কারিম শব্দের অর্থ দুইটা হয়, একটা দানশীল আর একটা সম্মানিত। মুশফিকান এটা হলো স্নেহশীল, দয়া পরবশ। তাইলে আমরা বলতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত দানশীল ব্যক্তি এবং স্নেহপরবশ ব্যক্তি। আলা খলকিল্লাহ, আল্লাহর সৃষ্টির প্রতি তিনি এরকমের স্নেহপরবশ দানশীল ব্যক্তি ছিলেন। ফা আখবারহু বিত্তাউইল, তাই তিনি তাকে দয়া করেই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিলেন। সম্ভবত এই কথাটা কেন বলা হচ্ছে, আমি মনে করতেছি যেহেতু বলা হয়েছিল যে তুমি কিন্তু তোমার রাজার কাছে গিয়ে আমার কথা বলবে, কিন্তু ও কি করলো, ভুলে গিয়েছিল। আজকে আবার এতদিন পরে হঠাৎ করে আসছে, তাইলে সাধারণত একটু রাগ হওয়ার কথা। হ্যাঁ, তোমাকে বলছি তুমি বলিও, তুমি বলো নাই, তুমি আজকে আসছো স্বপ্নের ব্যাখ্যা জানতে, যাও মিয়া এখান থেকে, এরকম হতে পারতো। কিন্তু তিনি ছিলেন আল্লাহর সৃষ্টির প্রতি সদয় দানশীল, তাই তিনি স্বপ্নের ব্যাখ্যাটা তাকে বলে দিলেন। ওয়াকানা ইউসুফ জাওয়াদান কারিমা, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত দানশীল ব্যক্তি। লা ইয়ারিফুল বুখলা, বুখলা মানে বাখিল, এই যে একটা শব্দ বাংলায় ব্যবহার করি, এই শালা সেই বখিল, এরকম আমরা গালি দিয়েই অনেক সময় বলি। বখিল মানে কি কৃপণ, সেই বাখিল, বাখিল মানে কৃপণ, আর বুখল মানে কৃপণতা। একটা ইসমে ফাইল আর একটা হচ্ছে মাসদার। তো সেটাই বলা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত দানশীল ব্যক্তি। লা ইয়ারিফুল বুখলা, তিনি বখিলতা, কৃপণতা জানতেন না, বুঝতেন না।
ফাআখবারা ইউসুফু বিত্তাউবিল, তাই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। ওয়াদাল্লা আলা তাদবীর, ওই যে কারো কোনো কিছু হলে আমরা তদবির লাগে, যেমন এই তদবির শব্দটা দুই জায়গায় ব্যবহার করি আমরা। কারো যদি কোনো অসুখ হয়, কবিরাজের কাছে কি নিতে যায়? তদবির নিতে যায়, ঠিক আছে? এই জায়গায় তদবিরটা ব্যবহৃত হয়। আর একটা হলো চাকরি বাকরি বা প্রমোশন পাওয়ার ক্ষেত্রে তদবির করতে হয়, তাছাড়া অনেক সময় কাজ হয় না। তো আমার জানা মতে এই দুইটা জায়গায় তদবির শব্দটা ব্যবহৃত হয়। তো এইখানে কাছাকাছি অর্থই আছে, দেখেন। তদবির, তদবির মানে ব্যবস্থাপনা, পরিচালনা, ঠিক আছে? তদবির শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা, পরিচালনা, কর্মপন্থা। সরি, কর্মপন্থা হলে শুধু হবে না, বরং ওই কর্মটা পরিচালনা করার যেই জ্ঞান, সব কিছু এই তাদবীরের মধ্যে আর কি। এক কথা পরিচালনা। আর দাল্লা ইয়াদুল্লু মানে হলো দলিল দেয়া, আইন বলা। তারপরে হচ্ছে দলিল মানে হলো কি বলে, যে পথ বাতলে দেয়া, ঠিক আছে? তাইলে এখানে কি হলো? ফাআখবারা ইউসুফু বিত্তাউবিল, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। ওয়াদাল্লা আলা তাদবীর, আর তিনি জানিয়েও দিলেন, তিনি বলেও দিলেন এই যে স্বপ্নের ব্যাখ্যার পরে এটাকে কিভাবে পরিচালনা করতে হবে, ওইটাকে কিভাবে মোকাবেলা করতে হবে, তার পথও তিনি বাতলে দিলেন। ক্লিয়ার? জি। আচ্ছা। ক্বালা তাজরাউনা সাবআ সিনিন, ইউসুফ আলাইহিস সালাম বললেন তাজরাউনা, যারাআ ইয়াজরাউ মানে হলো শস্য উৎপাদন করা, মানে চাষাবাদ করা। আসলে তোমরা চাষাবাদ করবে সাবআ সিনিন, 7টা বছর, 7 বছর তোমরা চাষাবাদ করবে। ওয়াতরুকু মা হাসাদতুম, যা হাসদা ইয়াহসুদু মানে হলো ফসল সংগ্রহ করা। তার মানে তোমরা যেই ফসল সংগ্রহ করবে তা রেখে দিবে, তা ছেড়ে দিবে। ফি সুম্বুলাতিহি, ওই যে সুম্বুলা মানে কি? ওই যে শস্য, ওই যে সকল শস্য তোমরা 7 বছর চাষাবাদ করবে, আর ওই 7 বছরের পরে ওই যে তোমরা সুম্বুলা তোমরা সংগ্রহ করবে, ফসল ওইটা কাটবে, মাড়াই করবে, ওইগুলো কি করবে? তোমরা রেখে দিবে। ইল্লা কলিলা মিম্মা তাকুলুন, আর ওইখান থেকে অল্প ব্যতীত তোমরা খাবে, মানে সরি, ওইখান থেকে তোমরা অল্পই খাবে। বাক্যটা আমি মানে ভেঙে বলার চেষ্টা করছি। আমাদেরকে আসলে ভেঙে বললে, আরবির মতো করে ভেঙে বললে অর্থ করাটা কঠিন হবে, আমাদের মতো করে ভাবানুবাদ করতে হবে। তবে আপনি যেন বুঝতে পারেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে ওয়াতরুকু মা হাসাদতুম ফি সুম্বুলাতিহি, অর্থাৎ ওই 7টা বছরে যা তোমরা ফসল উৎপাদন করলে তা তোমরা কি করবে? ছেড়ে দিবে, তা তোমরা রেখে দিবে। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, অর্থাৎ যা থেকে তোমরা খাবে অল্পই খাবে, আর বাদ বাকি তোমরা রেখে দিবে। তাইলে আমাদের সার কথা কি হলো? 7 বছর তোমরা ফসল আবাদ করবে, আর তা থেকে যা তোমরা ফসল ঘরে তুলবে, ফসল যা তোমরা মাড়াই করবে, কাটাই করবে, তা তোমরা রেখে দিবে, আর অল্পই খাবে, মানে বেশি করে খাওয়া যাবে না। এই 7 বছর অল্প করে খাবে, আর তার সিংহভাগ রেখে দিবে। ওয়াকুনু, কলিলান মানে? জি, কালিলান মানে? কলিল মানে ইল্লা অল্প, আচ্ছা। কলিল মানে অল্প, ঠিক আছে? এই যে ইল্লাটা কেন বলা হচ্ছে? অতরুকু তোমরা রেখে দিবে, তোমরা ছেড়ে দিবে। মা হাসাদতুম ফি সুম্বুলাতিহি, ওই যে 7 বছর যেই
গম চাষাবাদ তোমরা করবে, যেই ফসল চাষাবাদ তোমরা করবে ওইসবগুলো তোমরা রেখে দিবে। এইটা কিন্তু বলা হলো এই পর্যন্ত। ওইসবগুলো তোমরা খাবে না, তোমরা কিছুই করবে না, ওটা রেখে দেবে, খরচ করা যাবে না। পরে আবার বলতেছে ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, তবে তোমরা যা খাবে অল্প, এটা ব্যতীত। তোমরা যে অল্প, এখান থেকে তো আবার তোমাদের খেয়ে বাঁচতেও হবে এই 7 বছর, এই জন্য তোমরা যে অল্প অল্প করে খাবে এটা ব্যতীত সব তোমরা রেখে দিবে। একটা হলো আসলে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? কমপ্লেক্স শুধু নয়, কম্পাউন্ড। অতএব একটু খেয়াল করে পড়লেই বোঝা যাবে, তবে ভাবানুবাদ আমাদেরকে করে নিতে হবে। ওয়াকুনু বাদা যালিকা কহতুন আমুন। কহতুন মানে হলো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। আম মানে বছর, আবার অনেক সময় আম মানে জনগণ। অনেক কি বলে যে আমরা অনেক সময় বলি এই আম ভাবে এখানে খাওয়াচ্ছে, আম ভাবে দাওয়াত দিয়েছে, এইসব দাওয়াতে যাব না। স্পেশাল ভাবে যদি দিত তাহলে যেতাম। তাহলে অনেক সময় আম মানে জনসাধারণ, মানে সার্বিকভাবে সবার কথা বলা হয়। আবার আম মানে বছর, সানা, ঠিক আছে? এটাও হয়, তবে এখানে বছরের কথা বলা হচ্ছে। অহতুন মানে দুর্ভিক্ষ। বলা হচ্ছে ওয়াকুনু বাদা জালিক, আর এই যে 7 বছর, এই 7 বছরের পরে ইয়াকুনু হবে কহতুন আমুন, দুর্ভিক্ষের বছর। এর পরে দুর্ভিক্ষের বছর হবে বা দুর্ভিক্ষের বছর আসবে। তাকুলুনা ফিহি, তোমরা সেই দুর্ভিক্ষের বছরে খাবে মা খজান্তুম। খজানা মানে হলো সঞ্চয় করা, ঠিক আছে? ইল্লা কলিলা, এখানে আবার বলা হচ্ছে যে তোমরা সেই দুর্ভিক্ষের বছরে অল্প অল্প করে খাবে, যা থেকে যা থেকে খাবে, যা তোমরা আর কি করেছিলে, সঞ্চয় করেছিলে। এই মা মানে কিন্তু না একটা আছে, আর একটা আবার আমরা জানি মা মানে যা। এখানে নেগেটিভ আসবে না, বরং ওই যে যা অর্থাৎ হলো ইসমে মাউসুল, সেইটার অর্থ নিতে হবে। আবার একটু দেখেন ওয়াকুনু বাদা যালিকা কহতুন আমুন, এরপরে অর্থাৎ ওই 7টি বছর পরে দুর্ভিক্ষের বছর চলে আসবে। তাকুলুনা ফিহি মা খজান্তুম, তোমরা সেইখানে, সেই ফি মানে মধ্যে, হি মানে তার মানে তোমরা সেই দুর্ভিক্ষের বছরে খাবে মা খজান্তুম, যা তোমরা সংগ্রহ বা সঞ্চয় করেছিলে। ইল্লা কলিলা, খাবে তবে, ইল্লা ব্যতীত, কলিলা অল্প ব্যতীত। তার মানে কি, এই কথার মানে কি? তার মানে তোমরা অল্পই খাবে। আসলে অনুবাদ কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু বলতে হবে। বুঝা যাচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত। এটার দুই রকমের অনুবাদ আমরা করতে পারি, একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ। মানে কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত, তার মানে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমরা যেটাই বলবো সেটাই সঠিক। তো এই জায়গায়ও আপনি যেভাবে অনুবাদ করবেন সেইভাবেই সঠিক হবে, অর্থটাকে ঠিক রাখতে হবে। যে তোমরা ওই দুর্ভিক্ষের বছরে অল্প অল্প করে খাবে, যা থেকে তোমরা ওই যে সংগ্রহ করেছিলে, সঞ্চয় করেছিলে, সেই সঞ্চয় করা জিনিস থেকে অল্প অল্প তো করে তোমরা খাবে। ওয়াতুলু, তলা ইয়াতুলু মানে হলো লম্বা হওয়া, দীর্ঘ হওয়া। ওয়াতুলু হাদাল কহতু, আর এই দুর্ভিক্ষ লম্বা হবে ইলা সাবঈ সিনিন, 7 বছর পর্যন্ত। তার মানে প্রথম 7 বছর কি হবে, ভালো ফসল হবে, আর পরের 7 বছর আসবে সেইটা হবে দুর্ভিক্ষ। তার মানে সেই দুর্ভিক্ষর মেয়াদ হবে 7 বছর। ওয়াবাদা যালিকা ইয়াতিন নাসর, আর এরপরে সাহায্য চলে আসবে। ওয়ায়ুখসিবুল নাসু, আর মানুষেরা
উর্বর হবে অথবা মানুষেরা উর্বর করতে অথবা ফসল উৎপাদন করতে সক্ষম হবে। ঠিক আছে, দুইটাই হতে পারে। এটা আমি আগে থেকে যেটা জানি যে হসবা ইয়াকসিবু মানে হলো উর্বর হওয়া, দরবা ইয়াদরিবু থেকে আসলে উর্বর হওয়া, আর আকসবা ইউকসিবু মানে উর্বর করা। তো আমি আবার নতুন করে সার্চ করে দেখতেছি যে এটাও আকসবা ইউকসিবু উর্বর করা, এটাও হতে পারে, আবার উর্বর হওয়া এটারও অর্থ দেখছি দিয়েছে। তবে মনে হচ্ছে যে উর্বর করবে, এটাই আমি যেহেতু আগে শিখেছি এবং এটাই সঠিক হবে। তো যেটাই বলি না কেন সেটাই কিন্তু অর্থের সাথে যাচ্ছে, যে এরপরে সাহায্য চলে আসবে, মানুষেরা উর্বর করবে মানে কি ফসল উৎপাদন হওয়ার উপযোগী করবে বা উৎপাদন করতে পারবে। ওয়াজাহাবা সাকি ওয়া আকবরল মালিক বিতাউইলি রুইয়াহু। এই কথা শুনে সাকি চলে গেল এবং রাজাকে তার স্বপ্নের ব্যাখ্যা বললেন। থাক নাকি? জি। জি, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে